সপ্তাহ জুড়েই ব্রিটেনের রাজনীতির কেন্দ্রবিন্দুতে কিয়ার স্টারমার। জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে না পারা ও স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর এখন প্রশ্নের মুখে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব। এ অবস্থায় তাই বিকল্প নেতৃত্ব নিয়েই আগ্রহ কম বেশি সবার। কে হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী? সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 100 জন এমপি প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছে। যদিও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় স্টারমার, উল্টো তার ভাষ্য, সাহস থাকলে তাকে যেন আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের চ্যালেঞ্জ জানানো হয়। এক্ষেত্রে ক্ষমতাসীন লেবার পার্টির নিয়ম হলো, নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে দলের অন্তত 81 জন এমপির সমর্থন নিয়ে প্রার্থিতা ঘোষণা করতে হয়। এরপর দলীয় সংসদের ভোটে নির্ধারিত হয় নেতৃত্ব। এখন পর্যন্ত এই প্রক্রিয়া অনুসরণ করে কেউ স্টারমারের বিরুদ্ধে না দাঁড়ালেও বেশ কয়েকটি নাম জোরে সোরে আলোচনায় আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার এই তালিকায় সবার উপরে নাম বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিংয়ের। মাত্র 43 বছর বয়সী স্ট্রেটিংকে ধরা হয় লেবার পার্টির মধ্যপন্থী ভবিষ্যৎ নেতা। ছাত্রজীবনে ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টসের সভাপতিত্ব করার পর স্থানীয় কাউন্সিলর হয়ে এখন তিনি পূর্ব লন্ডনের এমপি। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ভক্ত স্ট্রেটিং বর্তমানে ব্রিটেনের সংকটে থাকা স্বাস্থ্যসেবা সংস্কার করছেন। এর বাইরে ভালো বক্তা ও দক্ষ যোগাযোগকারী হিসেবে আলাদা সুনাম আছে স্ট্রেটিংয়ের। আলোচনায় নাম আছে ম্যানচেস্টার মেয়র অ্যান্ড্রি বার্নহ্যামকে নিয়েও। স্টারমারের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেও মনে করা হয় তাকে। এক্ষেত্রে সমস্যা হলো, তিনি এখন এমপি নন, ফলে সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না তিনি। সেক্ষেত্রে আগে এমপি হতে হবে তাকে। তবে বিভিন্ন জরিপ বলছে, বর্তমানে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিকদের একজন তিনি। ম্যানচেস্টারিজম নামে এক ধরনের রাজনৈতিক দর্শন বাস্তবায়ন করছেন বার্নহ্যাম, যেখানে ব্যবসা বান্ধব নীতি ও সাধারণ মানুষের জীবনকে সহজ করার উপর জোর দেওয়া হয়েছে, যা পুরো ব্রিটেনেই চালু করা সম্ভব বলে বিশ্বাস তার। অতীতে লেবার পার্টির নেতৃত্বের জন্য 2 দফা ব্যর্থ হওয়া বার্নহ্যামের সামনে এখন প্রধানমন্ত্রিত্বের হাতছানি। প্রধানমন্ত্রিত্বের চেয়ারে আলোচনায় আছেন স্টারমারের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারও। লেবারের বাম ঘরানার ও তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় এই নেত্রী মাত্র 16 বছর বয়সে মা হলেও এখন রাজনীতির মাঠে তুমুল জনপ্রিয়। স্টারমার সরকারের বেশি কিছু গুরুত্বপূর্ণ নীতির পেছনেও তার ভূমিকা ছিল। বাড়ি নির্মাণ সংস্কার, ন্যূনতম মজুরি বৃদ্ধি, ভাড়াটিয়াদের সুরক্ষার বিরুদ্ধে আইন প্রণয়নে কাজ করেছেন। গত বছর কর কেলেঙ্কারির কারণে তিনি ডেপুটি প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি এখন প্রধানমন্ত্রিত্বের খুব কাছে। এই 3 জন ছাড়াও আলোচনায় আছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ও জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড। তবে বাকি 3 জনকে পেছনে ফেলে এই 2 জনের কেউ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হলে সেটা বেশ বড় চমকই হবে।